ফটিকছড়িকে দুই ভাগ করে ফটিকছড়ি উত্তর উপজেলার ঘোষণা এসেছে এবং প্রাথমিকভাবে সদর দফতরের মৌজা হিসেবে পশ্চিম ভূসপুর মৌজা ঘোষণা করা হয়েছে। আমরা সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রীকে শুধুমাত্র উপজেলা ঘোষণা করেছেন এজন্য ধন্যবাদ জানাই। সাথে যাদের কারসাজির কারণে চোরা কারবারি, ঘুষ বাণিজ্য, ঘুষের লেনদেন ইত্যাদির মাধ্যমে আমলাতান্ত্রিক জালিয়াতির মাধ্যমে পশ্চিম ভূসপুরকে সদরের জন্য মৌজা ঘোষণা করা হয়েছে, আমরা তাদের প্রতি ঘৃণা নিক্ষেপ করছি। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের কোন বক্তা এখনো এটা বলে নাই যে অমুক জায়গায় দেন। ভূসপুরবাসীরাও আন্দোলন করতেছে, আমরাও আন্দোলন করতেছি, কিন্তু ভূসপুরবাসীরা বলতেছে উপজেলা ভূসপুরেই হতে হবে, আর আমরা বলতেছি না, উপজেলা সদর দপ্তর যৌক্তিক স্থানে হতে হবে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবারও আজকের এই দাবি জানাচ্ছি এবং এই দাবি আদায়ের লক্ষ্যে গণতান্ত্রিক উপায়ে রবিবার সোমবার আমরা উত্তর ফটিকছড়িতে হরতাল ঘোষণা করেছি এবং আমরা এই হরতাল সর্বাত্মকভাবে পালন করব। শান্তিপূর্ণভাবে সকলকে হরতাল পালন করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমাদের ফটিকছড়ি উত্তর থানা বাস্তবায়নের দাবিতে আমাদের চলমান অংশ হিসাবে আগামী রবিবার সোমবার হরতাল আমরা আহ্বান করেছি। হরতাল 48 ঘন্টা হরতাল আহ্বান করেছি। হরতালে বিভিন্ন জায়গায় আজকে দোয়া হচ্ছে এবং বিক্ষোভ মিছিল হচ্ছে। আগামীকাল ইনশাল্লাহ হিয়াকুতে আমরা বাদে মাগরিব বড় আকারে বিক্ষোভ মিছিল করব। আশা করি সবাই সহযোগিতা করবেন। আজকে যারা কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য ইনশাল্লাহ সবাই সহযোগিতা করুন। আমরা ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে আছি। এখনো অনেক কিছু যোগাযোগ হচ্ছে, আমরা ফাইনালি সিদ্ধান্তের জন্য আমরা বলতেছি না। সুতরাং আপনারা একটু সক্রিয় হন, সহযোগিতা করুন, ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। ধন্যবাদ সবাইকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য। আমাদের রবিবার সোমবার আপনারা অবগত আছেন যে আমাদের হরতাল পালন হবে এলাকাতে। হরতাল চলাকালীন আমাদের অ্যাম্বুলেন্স, তারপর বিদেশগামী যাত্রী হরতাল জরুরি সেবা হরতাল বহির্ভূত থাকবে, হরতাল আওতায় থাকবে না। আপনারা এলাকাবাসী সবাই একমত হরতাল পালন করতে। আপনারা যদি সহযোগিতা না করে আমরা আমাদের আন্দোলন ছিনিয়ে আনতে পারবো না। সুতরাং আপনারা সবাই দল মত নির্বিশেষে সবাই আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করবেন, কারণ আমাদের এই প্রস্তাব প্রধানমন্ত্রী পৌঁছে গেছে। সুতরাং আমাদের ঢাকায় যে কেন্দ্রীয়ভাবে আমাদের টিম আছে, আমরা কাজ করছি, অতি সত্বর আমরা আপনাদেরকে খুশি সংবাদ দিব। কিন্তু আমাদের এলাকার মধ্যে আপনারা আন্দোলন চালিয়ে যেতে হবে, কারণ আমাদের যে লাইভগুলি আমরা আমাদের উপরস্থ নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আমরা দেখাচ্ছি, আমাদের দাবির যৌক্তিকতা আমরা প্রমাণ করছি ওনাদের কাছে। সুতরাং আপনারা অনেকে দেখা যাচ্ছে মিছিল চলাকালীন দূরে দাঁড়িয়ে থাকেন, জয়েন করেন না। এটা আমাদের একার কারো স্বার্থ না, এলাকার সবার স্বার্থ, এখানে সবার স্বার্থ জড়িত। এখানে আমরা যদি থানাটা ন্যায্য স্থানে নিয়ে আসি সবার উপকৃত হবে। সুতরাং আপনারা যারা আছেন সবাই নির্দ্বিধায় আমাদের এই সমাবেশ, এই হরতালে দয়া করে অংশগ্রহণ করবেন। সুতরাং আমার কথা নির্ধারিত করবো না, আপনাদের প্রতি এটা আহ্বান থাকবে, হরতাল চলাকালীন সময় কোনো বিশৃঙ্খলা যেন না হয়, কোনো ভাঙচুর যেন না হয়, যেন কেউ আমাদের বিরুদ্ধে নেগেটিভ ভাবে আমাদের হরতালটা উত্থাপন করতে না পারে। আমাদের এই দাবি সরকারের বিরুদ্ধে নয়, আমাদের দাবি হচ্ছে আমাদের ন্যায্য অধিকারের দাবি। সুতরাং আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে হরতালটাকে সুন্দরভাবে পালন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।